আবারও যুদ্ধের দামামা। মার্কিন হুমকি উপেক্ষা তেহরানের। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছাড়তে নারাজ ইরান। মার্কিন চাপেও অনড় তেহরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে না বলবে না ইরান। যুদ্ধের হুমকি নিষেধাজ্ঞা, তবু নতি স্বীকার নয় কড়া বার্তা রাগচির। ওমানে আলোচনা, তেহরানে হুঁশিয়ারি। আমেরিকাকে বিশ্বাস করছে না ইরান। রণতরী পাঠালো আমেরিকা, তবু ভয় পায় না তেহরান। আমাদের পারমাণবিক বোমার সাহস, তপ্ত ভাষণে সরব ইরানের বিদেশমন্ত্রী। নিষেধাজ্ঞার ঘেরাটোপেও ইউরেনিয়াম কর্মসূচি চালু রাখবে ইরান। ট্রাম্প বলছেন আলোচনা ভালো, ইরান বলছে আস্থা নেই। উত্তেজনা চরমে। দেখুন ঠিক কী ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সামরিক হুমকির মুখেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তেহরানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ভয় দেখিয়ে বা নিষেধাজ্ঞা চাপিয়ে তেহরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনা সম্ভব নয়। তার বক্তব্যে স্পষ্ট ছিল ইরান নিজের সার্বভৌম সিদ্ধান্তে অনড়। আরাগচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জন্য কেবল প্রযুক্তিগত বা জ্বালানি সংক্রান্ত বিষয় নয়, এটি জাতীয় অধিকার বা মর্যাদার প্রশ্ন। তার দাবি, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ইরানকে বহু বছর ধরে মূল্য দিতে হয়েছে, তবু তারা এই কর্মসূচি থেকে সরে আসবে না। তিনি আরও জানান, ইরানের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে বাইরে কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না বলেও কড়া ভাষায় মন্তব্য করেন তিনি। তার কথায়, নিজেদের আচরণ কেমন হবে তা নির্দেশ দেওয়ার অধিকার কোনো কারো নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে বহু বছর পর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানে আলোচনা শুরু হয়েছে। মাস্কাটে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন রাগচি। তবে বৈঠকের পরপরই তার করা মন্তব্য পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। ইরানের অভিযোগ, আলোচনার পাশাপাশি ওয়াশিংটন সামরিক শক্তি প্রদর্শনের পথও নিচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতিকে রাগচি অকার্যকর চাপের কৌশল বলে উল্লেখ করেন। তার বক্তব্য, এই ধরনের উপস্থিতিতে ইরান ভীত নয়। ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়েও গভীর সংশয় প্রকাশ করেন ইরানের বিদেশমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক সমাধান চায় কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। চলমান নিষেধাজ্ঞা এবং সামরিক তৎপরতা আলোচনার আন্তরিকতা নিয়ে সন্দেহ তৈরি করেছে বলে তার মত। আরাগচি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান আস্থা নির্মাণমূলক কিছু পদক্ষেপ বিবেচনা করতে পারে, তবে যে কোনো অগ্রগতি হবে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে। দেশের স্বাধীনতা বা জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো চুক্তিতে তেহরান সম্মত হবে না। পশ্চিমী দেশ এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পুরো কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি এবং বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে। আরাগচি এক পর্যায়ে বলেন, ইরানের প্রকৃত শক্তি পারমাণবিক বোমা নয়, বরং পরাশক্তিদের না বলার সাহস। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে আত্মনির্ভরতা ও রাজনৈতিক স্বাধীনতার বার্তা। অন্যদিকে মার্কিন প্রশাসনও এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোরদার করেছে। মার্কিন কর্মকর্তারা বিমানবাহী রণতরী পরিদর্শন করে জানান, এই মোতায়েন নিরাপত্তা নিশ্চিত করার অংশ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।